জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, চারপাশে শুধু অন্ধকার আর কেউ নেই পাশে। তখন মনে হয় আমি আর পারবো না। কিন্তু শোনো, আমি তোমাকে সত্যি কথা বলি, এই পৃথিবীতে যে মানুষ হার মানে না তাকে থামানোর ক্ষমতা কারো নেই। তুমি হয়তো আজ ব্যর্থ, হয়তো সত্য চেষ্টা করেও কিছু হচ্ছে না, কিন্তু যদি তুমি থেমে যাও, সেদিনই আসল হারবে। তুমি যদি আজও দাঁড়িয়ে থাকো, শ্বাস নিতে পারো, তাহলে তোমার জেতার সম্ভাবনা এখনো বেঁচে আছে। আমি একটা গল্প বলি, শোনো। একটা ছোট্ট গ্রামে ছিল এক ছোট্ট ছেলে। অভাবের সংসার, পড়াশোনায় মাঝামাঝি একটা কিছু, খেলাধুলায়ও ভালো না। গ্রামের সবাই বলতো, হে ছেলে দিয়ে কিচ্ছু হবে না। একদিন সে ঠিক করলো, আমি বদলাবো। শুরু করলো দৌড়ানো। প্রথম দিন 5 মিনিট, তারপর 10, তারপর 20। শীত, বৃষ্টি, কাদা কিছুই তাকে থামাতে পারেনি। মানুষ হাসতো, বলতো পাগল হয়ে গেছে। কিন্তু কয়েক বছর পরে সেই ছেলেটাই দেশের সেরা ম্যারাথন রানার হয়ে গেল। তখন যারা হাসতো তারাও হাততালি দিচ্ছিল। শোনো, পৃথিবী তোমার শুরুটা মনে রাখবে না, কিন্তু শেষটা মনে রাখবেই। তুমি হাল না ছাড়লে তোমার শেষটা সুন্দর হবে। সফল হতে হলে প্রতিভা লাগবে না, লাগবে লেগে থাকার শক্তি। একদিনে কিছুই হয় না। আজ যা বুনছো তার ফল হয়তো 5 বছর পরে আসবে। তুমি ধৈর্য ধরো, কাজ চালিয়ে যাও। সময় একদিন তোমার পক্ষে কথা বলবেই। স্টিভ জবস, জ্যাক মা, তাদের সবার গল্পে ব্যর্থতার পৃষ্ঠা আছে। জ্যাক মা 30 বার চাকরি থেকে বাদ পড়েছিল। ভাবতো, যদি সে হাল ছেড়ে দিত তাহলে আলিবাবা কি থাকতো? না। তাই তোমার আজকের ব্যর্থতা আসলে তোমার আগামীর গল্প তৈরি করছে। জীবনে জিততে হলে 3টি জিনিস মনে রাখো। ছোট থেকে শুরু করো, প্রতিদিন একটু শিখো, আর পজিটিভ মানুষের সাথে থেকো। নেতিবাচক কথা বলাদের কথা মনে রেখো। তারা তোমাকে থামাতে চায়, কারণ তারা নিজেরা দৌড়াতে পারে না। আজ তুমি ক্লান্ত, হাল ছেড়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু শোনো, তোমার স্বপ্নের দাম তোমার এই কষ্টের চেয়েও অনেক বেশি। যেদিন সফল হবে সেদিন আজকের রাত জেগে কাজ করাটা, এই কষ্ট, এই অশ্রু সবকিছু গর্ভের হয়ে যাবে। তুমি শুধু একটাই কাজ করো, থেমো না। যতবারই পড়ো, উঠে দাঁড়াও। কারণ তুমি যতক্ষণ চেষ্টা করে যাচ্ছ ততক্ষণ তুমি হারোনি। আর একদিন এই লড়াইটাই হবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। আমাদের এই গল্প যদি আরো পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।